দর্শক, আজকের এই ভিডিওটি বিবাহিত ব্যক্তিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন, আজ থেকে তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, এই কথাটি যদি কোনো স্বামী তার স্ত্রীকে বলে, তাহলে তালাক হবে কিনা। 2, 15 দিনের মধ্যে স্ত্রীকে না পাঠালে তালাক, এই কথা যদি স্বামী স্ত্রীর পিতামাতাকে বলে, তাহলে এর হুকুম কি। 3, তালাকের নিয়তে স্ত্রীকে ছেড়ে দিয়েছি বললে তালাক হবে কিনা। 4, কোনো প্রশ্ন থাকলে আপনি কিভাবে করবেন বা এর সহজ সমাধা আপনি কিভাবে পাবেন, সেই নিয়মটা আমি এখানে বলে দিব। তো প্রথমেই আসুন, যে কোনো স্বামী যদি তার স্ত্রীকে বলে যে তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নাই, তাহলে এই কথা বললে এর দরুন কী হবে বা এর পরিণতি কী হবে, এখানে আমি আপনাদেরকে একেবারে সরাসরি ফতোয়ার কিতাব থেকে দেখাচ্ছি। আরবি কিতাব দেখলে হয়তো আপনারা বুঝবেন না, এই জন্য আমি আপনাদেরকে বাংলায় দেখাচ্ছি। যে তোমার সঙ্গে সম্পর্ক নেই বললে এই কথা লেখার দ্বারা স্বামী যদি স্ত্রীকে তালাক দেওয়ার নিয়ত করে, তাহলে স্ত্রীর উপর তালাক বায়ান পতিত হবে। যদি নিয়ত করে, আর যদি নিয়ত না করে, তাহলে তালাক পতিত হবে না। কারণ এটা হলো স্পষ্ট কথা। যদি স্পষ্ট কথা হয় যে তালাক, তাহলে তো তালাক হয়ে যাবে। কিন্তু যদি অস্পষ্ট হয়, তাহলে তালাক হবে না। যেহেতু এটা তো অস্পষ্ট কথা, সম্পর্ক নাই, কথা বলবো না, খাইবো না, বাবার বাড়ি চলে যাও, এই সমস্ত কথাগুলো অস্পষ্ট। অস্পষ্ট কথার দ্বারা কী হবে না, তালাক হবে না। আর স্পষ্ট কথার দ্বারা তালাক হয়ে যায়। আর অস্পষ্ট কথা দ্বারা তখনই হবে যখন নাকি আপনার নিয়ত থাকে। এই যে এখানে স্পষ্ট তালাক বলা, এই ক্ষেত্রে নিয়তের প্রয়োজন নেই। আর অস্পষ্ট যে কোনো কথা বলা, এক্ষেত্রে নিয়ত থাকা লাগবে। যদি আপনি নিয়ত রেখে বলেন, তাহলে তালাক হয়ে যাবে। এরপরে 2, 15 দিনের মধ্যে স্ত্রীকে না পাঠালে তালাক, এই কথা বলার দ্বারা হুকুম কি। হ্যাঁ, এখানেও আমি আপনাদেরকে এটাও ফতোয়ার আলোকে দেখাই, তাহলে আপনাদের আত্মবিশ্বাসটা 100% হবে। এইখানে দেখুন যে উল্লেখিত অবস্থায় 15 দিন নির্দিষ্ট সময়ের মাঝে স্ত্রীকে যদি স্বামীর বাড়ি না পৌঁছানো হয়, তাহলে স্ত্রীর উপর তালাক পতিত হয়ে যাবে। এর মাঝে যদি এমন কথা হয় যে স্বামী এই কথা বলার পরে আপনার 15 দিন, মানে এই 15 দিনের উপরের কথাটা এখানে বলা হয়েছে 15 দিনের মধ্যে পাঠাবে। এখন স্ত্রীর বাবা স্বামীকে বলল, দেখো 15 দিনের মধ্যে পাঠাবো না, 20 দিনের মধ্যে পাঠাবো। এই ক্ষেত্রে স্বামীও মাইনা নিল, তাইলেও কিন্তু তালাক হয়ে যাবে। তখন আর স্বামীর এই কথা বাধবে না। স্বামী যেহেতু এটা বইলা ফেলছে, এই বলার মধ্যেই 15 দিনের মধ্যেই পাঠাতে হবে। আপনি যদি সেই ক্ষেত্রে যদি স্ত্রীর বাবা যদি স্বামীকে মেনটেন করে নেয়, তাইলেও কিন্তু হবে না। বুঝতে পারছি কি না জানি না, আপনারা বুঝে নেবেন। বুঝবান ব্যক্তি হলে বুঝবেন। বিষয়টা হলো 15 দিনের মধ্যে স্ত্রীকে না পাঠালে তালাক হয়ে যাবে। এখন যদি স্ত্রীর বাবা যদি এটা সংশোধন করে নেয় স্বামীর সাথে, মেয়ের স্বামীর সাথে, তাহলে ও তালাক হয়ে যাবে। তার মানে সংশোধনের ব্যাপার স্যাপার নেই, যেহেতু বসে চলিয়ে আসতে হবে। 3 নম্বর, তালাকের নিয়তে স্ত্রীকে ছেড়ে দিয়েছে বলে তালাক হবে কিনা। হ্যাঁ, হয়ে যাবে। কারণ ছেড়ে দিয়েছি, যদিও এটা বরাবর তালাক না, কিন্তু ছেড়ে দিয়েছি তালাকের পরিপূরক বা এটা অস্পষ্ট কথা হলেও যেহেতু নিয়ত আছে, তাহলে তালাক হয়ে যাবে। এখন কথা হলো, এই জাতীয় অনেক সমস্যা অনেক স্বামী স্ত্রীদেরকে এই ধরনের কথা বলে থাকে। তাহলে এরকম যদি কারো জীবনে ঘটে থাকে, তাহলে আপনি কিভাবে এর প্রশ্ন করে আমাদের এখান থেকে জানবেন। তো এর জন্য আমি আপনাদেরকে 2টা রাস্তা দেখাবো। যেমন প্রশ্ন জানার নিয়ম, একটা হলো নিজ এলাকায় বড় মাদ্রাসা আছে, তাদের কাছে গিয়ে আপনি ফতোয়া বিভাগে সেখান থেকে ভালোভাবে জেনে নেবেন। প্রথমে আপনার মাথায় রাখতে হবে, এটা হলো একটা সাংসারিক বিষয়। আপনার এই তালাক বলার দ্বারা হয়তো বউ থাকবে, নয়তো বউ যাবে। বিষয়টা কিন্তু খুব ডেয়ারিং। সুতরাং ওই ফোন দিয়ে একজনে জাইনা নিলেন, ভাই তালাক হয়েছে, এ বললো হ, আরেকজন বললো না, এই সমস্ত কথার দ্বারা হবে না। বড় এক মাদ্রাসা যাবেন, সেখানে ফতোয়া বিভাগ আছে, ইসলামিক আইন বিভাগ আছে। দুনিয়ার মধ্যে যেমন দুনিয়াবি লাইনে জেলখানায় আইনজীবীরা আছে, ঠিক এরকম ইসলামিক মাদ্রাসায়ও ইসলামিক আইন বিভাগ আছে। সেই আইন বিভাগে গিয়ে শরীয়ত সম্মতভাবে আপনি যে কথাগুলো বলছেন, এই কথার দ্বারা কি আপনার স্ত্রী আছে না শেষ, এটা আপনি জেনে নেবেন। আপনি এটাকে ছোটোখাটো মনে করবেন না। আপনার এলাকায় মাদ্রাসায় গিয়ে ফতোয়া বিভাগে, সেটা ফতোয়া বিভাগের যে প্রধান, তার কাছে কথাটা শেয়ার করে আপনি সেখান থেকে জেনে নেবেন। আর যদি এখন আপনি বলেন যে না, আমার জানার এরকম আমাদের এলাকায় মাদ্রাসা নেই, তাহলে আরেক এলাকায় যাবেন। যেহেতু আপনি ভুল করছেন, ভুলের মাসগুলো তো দিতেই হবে। এখন কত লোজরা আমার পক্ষে বের হওয়া সম্ভবই না, তো কি করা। এখন আমাদের মাধ্যমে অনেকে ফোন দেন, কিন্তু আমাদের তো সেই সময় নেই। আপনাকে নালে মুখের উপরে বলে দিতে পারতাম, কিন্তু আপনার এটা আমি জানবো, লিখবো, এরপরে 1 ঘন্টা সময় দিয়ে লিখবো, 1 ঘন্টা সময় দিয়ে আমি এটা পড়বো, এত সময় তো আমাদের থাকে না। তা আমরাও দেখা যায় পাশ কাইটা যাই, তাহলে তো আপনি বিপদের মুখী বিপদই রয়ে গেলেন। তো আমরা এক্ষেত্রে করতে পারি, আমাদের পরিচিত যেই ফতোয়া বিভাগগুলো, অথবা আপনি যে ফতোয়া বিভাগে যেতে পারছেন না, আমরা যদি একটা ফতোয়া নিয়ে বারবার যাই, তাহলে তো সেটা মাইন্ড করবে। আপনি হয়তো বা একজন গেলে মাইন্ড করবে না, বা একবার গেলেন, কিন্তু আমরা তো এটা 10 জনে দিলে 10 বার যেতে হয়। এক্ষেত্রে আমাদের কিছু বিনিময় তাদেরকে দিতে হয়, কিছু হাদিয়া দিতে হয়। যেহেতু তারা আমাদেরকে বারবার প্রশ্নের উত্তর দিবে, এটার কিছু হাদিয়া আমাদেরকে তাদেরকে দিতে হয়। তো এই
হাদিয়াটা কেমন মনে করেন না, ফতুয়া বুঝে একজন ব্যক্তিকে 500 টাকা নিচে দেওয়া যায় না। এখন যদি ফতুয়াটা যদি আরও ডেয়ারিং হয়, অনেক বড় হয় বিষয়টা, তাহলে তার বেশি লাগবে, সেই ক্ষেত্রে 1000 টাকা। তো গড়ে 700 টাকা ধরছি, আপনারা 700 টাকা করে সেন্ট মানি কল মানি বিকাশে দিলে এরপর এই নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারটায় বিকাশ নাম্বার 700 টাকা দিবেন। এরপর বিকাশ নাম্বারে এই নাম্বারেই আপনার ইমো আছে, ইমোতে অ্যাড হয়ে আপনি আপনার যে মাসলাটা এটা লিখে পাঠাবেন। যদি লিখে পাঠাতে না পারেন তাহলে ভয়েস দিয়ে বলবেন, আমরা ভয়েসটা বারবার শুনে এরপর আমরা মাসলাটা করব, সমাধা করব। এখন আপনি একবার ফোন দিয়ে বলছেন আমাদের এটা মনে নেই, তাহলে তো আমরা ভুল মাসলার উত্তর দিব। এই জন্য আপনি এটা সুন্দর করে ভয়েস দিবেন, না হয়ে লিখে দিবেন। আমরা হয়তো লেখা দেখে নয়তো আপনার ভয়েস শুনে সুন্দরভাবে মাসলাটা সমাধা করে এরপর আপনাকে উত্তরটা দেওয়া হবে। যারা এই বিষয়ে পরিশ্রম করবে, 2-2.5 ঘন্টা লাগে আপনার মাসলার পিছনে সময় দিবে, তাদেরকে আমরা একটা হাদিয়া স্বরূপ এই টাকাটা দিব। যদি এভাবে হয় তাহলে আপনি আমাদেরকে ফোন দিবেন বা জানবেন। আর যদি আপনার জন্য টাকা ছাড়া ওইভাবে সম্ভব হয় তাহলে তো হয়েই গেল, আর কোনো সমস্যা নেই। আশা করি বুঝাইতে পারছি। এরপরে কেউ নাম্বারে ফোন দিয়ে বিরক্ত করবেন না। সবাই ভালো থাকবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।